ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ এসআই এক্সাম 2024-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আরপিএফ এসআইয়ের যে এক্সাম সেটা শুরু হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ থেকে। তো সেই আরপিএফ এসআই এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানে কয়টি দেশ থেকে বৈশিষ্ট্যগুলি নেওয়া হয়েছে, অর্থাৎ সংবিধানের যে ফিচার্স সেগুলো নেওয়া হয়েছে কতগুলি দেশ থেকে? এটা নেওয়া হয়েছে মোট 10টি দেশ থেকে। অপশান ডি রাইট আনসার, 10টি দেশ থেকে নেওয়া হয়েছে। দেখো, ভারতীয় সংবিধানের প্রধান যে উৎস সেটা হলো ভারত সরকার আইন 1935। ভারত সরকার আইন 1935। যদি বলা হয় বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান, সেক্ষেত্রে হবে আমাদের ভারতের। বিশ্বের প্রথম যে লিখিত সংবিধান সেটা হলো ইউএসের। নেক্সট, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ নিচের কোনটি? দেখো, আয়তনের দিক থেকে রাশিয়া হলো বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়া প্রথম, দ্বিতীয় হলো কানাডা, তৃতীয় হলো চীন, চতুর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, পঞ্চম ব্রাজিল, ষষ্ঠ অস্ট্রেলিয়া। আমাদের ভারত হলো সপ্তম আয়তনের দিক থেকে সপ্তম, আর অষ্টম হলো আর্জেন্টিনা। নেক্সট, নিম্নের কোন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি দিল্লিতে অবস্থিত নয়? নিম্নের কোন ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা দিল্লিতে অবস্থিত নয়? দেখো, কুতুব মিনার দিল্লিতে অবস্থিত, হুমায়ুনের সমাধি দিল্লিতে অবস্থিত, লালকেল্লা দিল্লিতে অবস্থিত। যেটা দিল্লিতে অবস্থিত নয় সেটা হলো এলিফ্যান্টা গুহা। এলিফ্যান্টা গুহা কোথায়? মুম্বাই বন্দরের এলিফ্যান্টা দ্বীপ বা ঘোড়াপুরীতে, যার আক্ষরিক অর্থ বলছে গুহা শহরে অবস্থিত, ঘোড়াপুরীতে অবস্থিত। নেক্সট, হাম্পির বিরূপাক্ষ মন্দির কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? হাম্পির যে বিরূপাক্ষ মন্দির সেটা কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? এটা করা হয়েছে ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের ধারণাটি কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে? সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের যে ধারণা সেটা কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে রুশ বিপ্লব থেকে। অপশন ডি রাইট আনসার। রুশ বিপ্লব কত সালে হয়েছিল? 1917-তে। এছাড়া স্বাধীনতা, সমতা এবং এই ভ্রাতৃত্বের যে আদর্শ সেগুলো কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছিল? সেগুলো কিন্তু ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে যে স্বাধীনতা, সাম্য, সমতা এবং ভ্রাতৃত্বের যে আদর্শ এগুলো ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছিল। 2011 সালের জনগণনা অনুসারে নিম্নের কোন রাজ্যটির জনঘনত্ব সবচেয়ে বেশি? 2011 সালের জনগণনা অনুসারে নিম্নের যে রাজ্যটির জনঘনত্ব সবচেয়ে বেশি সেটা হলো বিহার। বিহার হলো সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য। 2 নম্বরে যদি বলা হয় সেক্ষেত্রে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল 2 নম্বরে জনঘনত্বের দিক থেকে। নাট্যশাস্ত্র এর রচয়িতা হলেন ভরতমুনি লিখেছেন নাট্যশাস্ত্র। ভারতীয় সংবিধানের শেষ স্বাক্ষরকারী কাকে বিবেচনা করা হয়? ভারতীয় সংবিধানের শেষ স্বাক্ষরকারী কাকে বিবেচনা করা হয়? শেষ স্বাক্ষরকারী বিবেচনা করা হয় সুপ্রিম কোর্টকে। নিচের কোনটি অ্যাসিটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস? দেখো, এখানকার মধ্যে ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস। অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত হলো CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, নিচের কোনটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি? পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হলো তিব্বতীয় মালভূমি হলো পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। ভেনিসের একজন বিখ্যাত ভ্রমণকারী কে ছিলেন? ভেনিসের একজন বিখ্যাত ভ্রমণকারী ছিলেন মার্কো পোলো ছিলেন ভেনিসের একজন বিখ্যাত ভ্রমণকারী। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে অনুচ্ছেদ 16 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সরকারি চাকরিতে যে সমান অধিকার সেটা দেওয়া হয়েছে। ওয়ারলি পেন্টিং ভারতের কোন রাজ্যের অন্তর্গত? ওয়ারলি পেন্টিং মহারাষ্ট্রের অন্তর্গত। অপশন সি রাইট আনসার। কোন দেশ প্রথম আইসিসি টি-20 পুরুষ ক্রিকেট বিশ্বকাপের খেতাব জিতেছে? কোন দেশ প্রথম যে আইসিসি টি-20 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সেই বিশ্বকাপের খেতাব জিতেছে? এটা জিতেছে আমাদের ভারত। কত সালে সেটা জিতেছে? 2007 সালে। 2007 সালে প্রথম আইসিসি টি-20 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তো প্রথম যে বিশ্বকাপ সেটাই জিতে আমাদের ভারত। কাকে হারিয়ে? পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তান হয়েছিল রানার্স আপ আর আমাদের ভারত হয়েছিল
বিজয়ী। নেক্সট, কোন দেশটি প্রথম জাতীয় পরিকল্পনা গ্রহণ করে? কোন দেশটি প্রথম জাতীয় পরিকল্পনা গ্রহণ করে? এটা গ্রহণ করেছিল রাশিয়া। রাশিয়া প্রথম দেশ যে দেশটি প্রথম জাতীয় পরিকল্পনা গ্রহণ করে। একটি নদীর গতিপথে গঠিত নতুন পলিমাটিকে কি বলা হয়? একটি নদীর গতিপথে গঠিত নতুন যে পলিমাটি তাকে বলা হয় খাদার। খাদার বলা হয়, নবীন পলিমাটিকে বলা হয় খাদার। নেক্সট, নিম্নের মধ্যে কে তার আক্রমণে 17 বার অন্যান্য মন্দির সহ বিখ্যাত সোমনাথ মন্দির লুট করেছে? নিম্নের মধ্যে কে তার আক্রমণে 17 বার অন্যান্য মন্দির সহ বিখ্যাত যে সোমনাথ মন্দির সেটা লুট করেছে? এটা করেছে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ। নেক্সট, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ, দেখো দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ হলো উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির পদ হলো দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। যদি বলা হয় ভারতের প্রথম যে সর্বোচ্চ সাংবিধানিক পদ সেটা হলো রাষ্ট্রপতির পদ। নেক্সট, ফিরোজ শাহ তুগলক কোন বিখ্যাত শহর প্রতিষ্ঠা করেছিলেন? ফিরোজ শাহ তুগলক কোন বিখ্যাত শহর প্রতিষ্ঠা করেছিলেন? তিনি করেছিলেন হিসার। হিসার শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। মিজোরামের রাজধানী কোনটি? মিজোরাম। মিজোরামের রাজধানী হলো আইজল। আইজল হলো মিজোরামের রাজধানী। ভারতের কোন রাজ্যে কয়লার সবচেয়ে বেশি মজুদ রয়েছে? ভারতের কোন রাজ্যে কয়লার সবচেয়ে বেশি মজুদ রয়েছে? এটা রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে কয়লার সবচেয়ে বেশি মজুদ রয়েছে। অপশন বি রাইট অ্যান্সার। নিচের কোন ফসলটি জায়দ ফসল নয়? নিচের কোন ফসলটি জায়দ ফসল নয়? দেখো তরমুজ, শসা, মুগ এগুলো সবই কিন্তু জায়দ ফসল। যেটা জায়দ ফসল নয় সেটা হলো সরিষা। সরিষা হলো রবি শস্যের উদাহরণ। ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করে। ভারতের সংবিধান ভারতকে কি হিসাবে বর্ণনা করে? দেখো ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করেছে রাজ্য সমূহের ইউনিয়ন। রাজ্য সমূহের ইউনিয়ন হিসাবে বর্ণনা করেছে। ভারতে জোনবিল মেলা একটি মেলা যেখানে এখনও বিনিময় পদ্ধতি ব্যবহার করা হয়। তো ভারতের কোন রাজ্যে এই মেলা হয়? জোনবিল মেলা, যেটা এখনও বিনিময় পদ্ধতি ব্যবহার করা হয় যে মেলাতে, তো এই মেলা ভারতের কোন রাজ্যে হয়? এটা হয় আসাম। ভারতের আসামে হয়। অপশন ডি রাইট অ্যান্সার। তৃতীয় গোলটেবিল সম্মেলন কবে আয়োজিত হয়েছিল? তৃতীয় যে গোলটেবিল সম্মেলন সেটা আয়োজিত হয়েছিল 1932। 1932 সালে তৃতীয় গোলটেবিল সম্মেলন আয়োজিত হয়। উপরাষ্ট্রপতি ড্যাশের সদস্য। উপরাষ্ট্রপতি কিসের সদস্য? রাজ্যসভার সদস্য, না লোকসভার সদস্য, না উভয় কক্ষের সদস্য, না লোকসভা রাজ্যসভা কোনোটির নন? দেখো উপরাষ্ট্রপতি তিনি লোকসভা বা রাজ্যসভা কোনোটিরই সদস্য নন। অপশন ডি রাইট অ্যান্সার। উপরাষ্ট্রপতি লোকসভারও সদস্য হন না, রাজ্যসভারও সদস্য হন না। চাপের সূত্র হলো, চাপের সূত্র কি? চাপের সূত্র হলো বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল হলো চাপের সূত্র। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সাঁচি স্তূপ সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অবস্থিত সাঁচি স্তূপ। মধ্যপ্রদেশের যদি বলা হয় কোন জেলায়, সেক্ষেত্রে হবে রায়সেন জেলা। রায়সেন জেলায় অবস্থিত সাঁচি স্তূপ। নিচের কোন বছরটিকে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক জল সহযোগিতা বছর হিসাবে ঘোষণা করা হয়েছে? নিচের কোন বছরটিকে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক জল সহযোগিতা বছর হিসাবে ঘোষণা করা হয়েছে? এটা করা হয়েছে 2013 সালকে। 2013 সালকে। রাষ্ট্রকূটের যে রাজকীয় প্রতীক সেটা কী ছিল? রাষ্ট্রকূটের যে রাজকীয় প্রতীক সেটা কী ছিল? সেটা ছিল গোল্ডেন ইগল। গোল্ডেন ইগল ছিল রাজকীয় প্রতীক। লোসার উৎসব নিম্নের কোন ধর্মের লোকেরা পালন করে? লোসার উৎসব নিম্নের কোন ধর্মের লোকেরা পালন করে? এটা পালন করে বৌদ্ধ ধর্মের লোকেরা। বৌদ্ধ ধর্মের লোকেরা লোসার উৎসব পালন করে। মমিতা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? মমিতা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? দেখো এটা হলো ত্রিপুরা। ত্রিপুরার জনপ্রিয় লোকনৃত্য হলো মমিতা। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের যে পারমাণবিক সংখ্যা সেটা হলো 6। কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। স্বরাজ আমার জন্মগত অধিকার এই স্লোগানটি কে দিয়েছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার এই স্লোগানটি দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক দিয়েছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এই স্লোগান। নিচের কোন সৌধটি শাহজাহান নির্মাণ করেননি? নিচের কোন সৌধটি শাহজাহান নির্মাণ করেননি? দেখো তিনি তাজমহল নির্মাণ করেছিলেন, ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন, লালকেল্লা, এই তিনটেই নির্মাণ করেছিলেন। যেটি করেননি সেটা হলো পঞ্চমহল। পঞ্চমহল কিন্তু শাহজাহান নির্মাণ করেননি, এটা নির্মাণ করেছিলেন আকবর। সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। নেক্সট, ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম যে ওডিআই ম্যাচ খেলেছে নিম্নের কোন দলের সাথে?
ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম যে ওডিআই ম্যাচ, ওয়ানডে ম্যাচ, যেটা ওডিআই ম্যাচ খেলেছে নিম্নের কোন দলের সাথে? প্রথম ওডিআই ম্যাচ খেলেছে ইংল্যান্ডের সাথে, অপশন বি রাইট আনসার, ইংল্যান্ডের সাথে। যদি বলা হয় কত সালে, সেক্ষেত্রে হবে 1974 সাল। ভারত প্রথম ওডিআই ম্যাচ খেলেছে 1974 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। কেনিয়ার রাজধানী কোথায়? কেনিয়ার রাজধানী হলো নাইরোবি। নাইরোবি হলো কেনিয়ার রাজধানী। সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত? সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত? দেখো, সর্দার সরোবর বাঁধ অবস্থিত গুজরাটে অবস্থিত সর্দার সরোবর বাঁধ। মিথেনের রাসায়নিক সংকেত, মিথেনের সংকেত কি? মিথেনের রাসায়নিক সংকেত কি? দেখো, মিথেনের সংকেত হলো CH4 হলো মিথেনের সংকেত। গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? এটা টেনিসের সাথে সম্পর্কিত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। ভারতের কোন নদীতে ডলফিন পাওয়া যায়? ভারতের কোন নদীতে ডলফিন পাওয়া যায়? দেখো, এখানকার মধ্যে যে নদীতে ডলফিন পাওয়া যায় সেটা হলো ঘাগরা নদীতে ডলফিন পাওয়া যায়। ব্রাজিলের মুদ্রা কি? ব্রাজিলের মুদ্রা হলো ব্রাজিলিয়ান রিয়েল হলো ব্রাজিলের মুদ্রা, অপশন বি রাইট অ্যান্সার। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি নিচের কোন মহাদেশে অবস্থিত? গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি নিচের কোন মহাদেশে অবস্থিত? দেখো, এটা অবস্থিত অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। কোথায়? অস্ট্রেলিয়া মহাদেশ, অপশন ডি রাইট অ্যান্সার। আধুনিক মনু নামে কে পরিচিত? দেখো, আধুনিক মনু নামে পরিচিত বি.আর. আম্বেদকর আধুনিক মনু নামে পরিচিত। ভারতের ফেডারেল কোর্ট কবে প্রতিষ্ঠিত বা স্থাপিত হয়? ভারতের যে ফেডারেল কোর্ট সেটা কবে স্থাপিত হয়? ফেডারেল কোর্ট স্থাপিত হয়েছিল 1937 সালে ফেডারেল কোর্ট স্থাপিত হয়, অপশন বি রাইট অ্যান্সার। বল্লভী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বল্লভী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা অবস্থিত গুজরাটে অবস্থিত বল্লভী বিশ্ববিদ্যালয়। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের সংবিধানের যৌথ অধিবেশন জয়েন্ট সিটিং অধিবেশনে সভাপতিত্ব করেন? দেখো, যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। যৌথ অধিবেশন আহ্বান করেন কে? প্রেসিডেন্ট আহ্বান করেন, কিন্তু যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার অনুপস্থিত থাকলে লোকসভার ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। নেক্সট, পার্থ স্টেডিয়াম নিচের কোন দেশে অবস্থিত? এটা অবস্থিত অস্ট্রেলিয়ায় অবস্থিত পার্থ স্টেডিয়াম। শিলালিপির অধ্যয়নকে কি বলা হয়? শিলালিপির অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি বলা হয় শিলালিপির অধ্যয়নকে। পেঞ্চ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পেঞ্চ জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত পেঞ্চ জাতীয় উদ্যান, অপশন বি রাইট অ্যান্সার। তো এই ছিল আরপিএফ এসআই এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্তই, ওকে বাই।